হ্যালো। হ্যাঁ ভাইজান, কেমন আছো? কে? আমার চিনতে পারে নাই, আমি সাব্বির। সাব্বির মানে? আরে সাব্বির মানে সাব্বির, তোমার নাহার খালা আছে না, তার একমাত্র ছেলে। নাহার খালার ছেলে। ও, কি খবর ভাই? কি অবস্থা সাব্বির, কি খবর তোর? শোনো, একটা খুশি সংবাদ আছে, আমি তো তোমাদের বাড়িতে আইতেছি। তাই নাকি? কবে? কালকে রওনা দেবো, চিন্তা করতেছি। কালকে? দেখ সাব্বির, এটা তো খুবই খুশির কথা। তোর মতো ছেলে আমার বাড়িতে আসবি, খুশি। কিন্তু ঘটনা হচ্ছে কি, তোর তো ভাবি আছে, ভাবি একটু অসুস্থ, পুরে দেয়, ব্যথা পেয়েছে। তো একদম পরে আয়। তাহলে ভাইজান কি করবো? আচ্ছা আয়। আচ্ছা ঠিক আছে। কুসুম, কুসুম। কি কি হয়েছে? ডাকতেছো কেন? আমি রেডি আছি না? তুমি এই সাইডে পড়ছো কেন? ফুল দিছো কেন? হ্যাঁ, কেন? কি হয়েছে? না না, এই সাইডে ওই যে ঈদের সময় পড়ার কথা না? তোমার সাথে তোর বিয়ে আছে, এই সময় পড়বা না? আরে শহর থেকে এত নামি দামি মানুষ আসতেছে, তা শাড়িটা পরতে তাতে কি হয়েছে? না না, আমি তো করলাম না, ওল খালাত ভাই আমার ছোট ছোট। ছোট হইলেও সে শহরের মানুষ, সে অনেক বড়। আর তুমি এসব বুঝবা না, তোমার এই লুঙ্গি আর ফতুই যথেষ্ট, বুঝছো? আচ্ছা শোনো, তোমার ভাই কি তোমার মতো এরকম দাঁতুসা নাকি? না না, আমার পরিবারের সবার তো দাঁত নাই, আমার তো অসুখ ছিল হেড নিকে। হ্যাঁ তো অনেক সুন্দর, তাই না? আছে আছে। ও আচ্ছা, যাও, তুমি দাঁড়ায় আছো কেন? যাও বাজারে যাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, কইলা না তো আমার কেমন লাগতেছে? তোমাকে দেখলে কিরম লাগতেছে, কিরম আমতান করে, মনটা কিরম আমতান করে, কিরম লাগতেছে, কিরম। কি আনসান আনসান শুরু করছো? একটা কথা যে সুন্দর করে কবা যে তোমার দেখতে অনেক সুন্দর লাগতেছে, এই কথাটা তো কইতে পারো না। বুইড়ার বুইড়া, যা বাজারে যাও, ভালো করে বাজার করে নিয়ে এসো। শোনো, তোমার গেলাম খুবই সুন্দর লাগতেছে। যাও যাও যাও, দেরি হয়ে যেতেছে, যাও। বাজারে ব্যাগটা নিছো? ভাত আছে, তুমি বেশি করে বাজার করবো তো, ব্যাগ মধ্যে কিনে নেবো, ঠিক আছে? বেশি বেশি করে বাজার করো, সে শহরের মানুষ, তার জন্য কষ্ট টষ্ট না হয়। ঠিক আছে। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। Hey! আসসালামু আলাইকুম। অবস্থা এখানে দাঁড়া দাঁড়া কি করতেছিল? না, ব্যাপারটা হচ্ছে কি, এদিকে যাইতেছিলাম। হুম, যাতে গেলে তো আটা লাগে। দাঁড়া দাঁড়া এরকম করতেছিল, কি কথা বলতেছিল কি? হুম হুম, আমি তো চেয়ারম্যানের কাছে কমপ্লেন দেবো। হুম, ঠিক না? জি, আসসালামু আলাইকুম। এই শামসু, শোন। এই খালু খালু মানে? আমার বউরে তুই কাছ ভাবি, আমার খালু খালু মানে কি? খালু রাম দেখা যাইছো এখানে? দাদা, আমি আপনার দোকানে কাজ করবো না ভাই। আপনি খালি আমার মারতেছেন, আমি কাম করবো না। আপনার দোকানে কাম করবো না। কাম করবে না মানে? কাম করবো না। মাসে মাসে যে টাকা দেই, কাম করবে না, তোকে তো আমি আদর করি। এটা তো রাগের মাথায় মারছি, তুই তো ভালো ছেলে, তুই তো আর চোর না। এর আগে রাখছিলাম ফজলুর রে, ওই শালা তো চোর। যাই হোক, ওই যে তোর ভাবির হনে যায়, ক্যাশ থেকে
700-র মতো হ্যাঁ নিবি, ইলিশ মাছ কিনবি একটা, একটুখানি সবজি টবজি কিনে দিয়ে আসবি, ঠিক আছে? যা, টাকা পয়সা একটু সাবধানে খরচ করিস, ঠিক আছে? যা ভাই, যা, যা, যা। হ্যালো সাব্বির, কই তুই ভাই? বাস স্ট্যান্ডে? কারা আমি একটাছি। এই শামসু, রাখ রাখ, তুই একটু পরে যা, আমার বাইশ আছে, বাজারটা পাঠিয়ে দিস, ঠিক আছে? আমি গেলাম, আমার বাইশ আছে। রিক্সা টিক্সা পাওয়া যাবে? হ্যাঁ সামনে গেলে পাইতে পারেন না। ভাই ভাই ভাই, আমি সাব্বির। তুমি আমার চিনতে পারো নাই? হ্যাঁ, কেমন আছো ভাই? এই তো আছি, কিরে বাচ্চা? হ্যাঁ, দেখো, অন্য লাগতেছে। হ্যাঁ সবকিছু পরিবর্তন হয়ে গেছে তো। আচ্ছা, রিক্সা কই পাই? চলো 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 তাড়াতাড়ি, ভাবি মনে হয় অপেক্ষা করতেছে। না 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 ভাই, না ভাই, চলো চলো, এই যে রিক্সা, এই যে সামনে। আপা পাইছেন? আরে না, নেটওয়ার্কের ঝামেলা। কি রে, তুই তো সাচ্ছিস কেন? কই সাথে কই মানে? এই যে জয় কাজল, লিপস্টিক, ব্যাপারটা কি? আপনার দেওয়া রাইতেছে না? আমার দেওয়ারের সাথে তোর সাজের কি সম্পর্ক? তুই এনে থাকোস, আমার কাজে একটু সাহায্য টাহায্য করে দিস, তাই বলে তোর স্বাস্থ্য হইব? একদম নতুন জামা কাপড় পরে আইছে। যা, এগুলো রাখা তুই এখন চলে যাবি, যা। নেটওয়ার্কে এমন ঝামেলা। দূর। ভাই এটা একটু চোখে দিয়ে দেখো, দেখো না, দেখো খালি। হ্যাঁ দেখো, কি ঠান্ডা না? হ্যাঁ দেখো কেমন ঠান্ডা লাগতেছে না? ঢাকা শহরে খালি টাকা, যত টাকা বেশি তত ঠান্ডা বেশি। এই যে অনেক টাকা দেখেছি, দেখছো? হ্যালো, কি গো, পাইছো সাব্বির ভাইরে? হ্যাঁ যে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা। এ মর্জিনা, ভাবি না? ভাই শুনছি ভাবি নাকি অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুইট, অনেক বিউটিফুল। আমার খুবই ভালো লাগতেছে, বুঝছো? তোমার কি মনে আছে আমরা ছোটোর সময় যে মার্বেল খেলাইতে যে একটা মেয়ের পছন্দ করছিলাম, তুমি সেটার জন্য তোমার আর আমার মধ্যে যে মারামারি করছিলাম, মনে আছে? তুমি যে আমার মার দিছিলা। ওসব কথা থাক। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই, ভাবি রে আমার ব্যাপারে ডিটেল কথা বলার দরকার নেই, বুঝছো? তুমি ভাবিরে বলবা আমার যে বঙ্গবাজারের দুইটা দোকান আছে এটা কিন্তু বলবা না তুমি, ঠিক আছে? তুমি বলবা যে ও বাংলাদেশ চলচ্চিত্রে নায়ক হওয়ার চেষ্টা করতেছে। আর নায়ক হওয়ার চেষ্টা কি, আমি তো অলরেডি দুইটা সিনেমা সাইনও করে বলেছি। সিনেমা দুইটার নাম কি জানো? একটা হলো বাবির হাতে চাবি, আর একটা হলো সাব্বির নাম্বার 1। আর একটা বিষয়, কয়দিন পরে কিন্তু আমার আর সাব্বির করতে পারবো না, তখন আমার কইতে হবে কি জানো? চিত্রনায়ক সাব্বির। একটা কথা মনে রেখো, যে আমি যখন নায়ক হইব, ভাবি 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 ভাবি, আপনি এত সুন্দর, আমি তো চিন্তাই করতে পারতেছি না। ভাই তুমি বললো ভাই ভাবি সুন্দর না? দেখো তুমি, হ্যাঁ ভাবি সুন্দর না? তুমি সবসময় সুন্দর সুন্দর বলো না। ঘটনা হচ্ছে কি যে ও হলো এই এলাকার একটা মেয়ে। এলাকার মেয়ে বিদায় তো এরকম সুন্দর, দেখো না? এই যে এলাকায় অনেক গাছপালা আছে, গাছের নিচে থাকে বিদায় এরকম হয়েছে সুন্দর, অনেক না সুন্দর। ভাই, শোন, ও হচ্ছে এলাকার মেয়ে, জাস্ট এমনি তোর ভাবির দেখাশোনা করে থাকে, ও তোর ভাবি না। যাও, তোর ভাবি রেখে নিয়ে এসো, যাও যাও। মিস্টেক, গ্রেট মিস্টেক। তুমি আমার আগে বলবো না যে ভাবি ভাবি। সালাম কর, সালাম কর, সালাম কর। না ভাই, আর সালাম না, একবার সালাম করে ধরা খাইছি, আর ধরা খাইতে চাই না। সরাসরি হ্যান্ডশেক। না, তোর ভাবির ডানায় ব্যথা, ডানায় ব্যথা। ডানা কোনো ব্যথা থাকবে না, যত ঝাঁকি তত নেকি। ভাবি আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার চেহারাটা অনেক সুন্দর, আমি যেমন চাইছিলাম সেরকম একটা ভাবি পেয়েছি আমি। আসো ভাই, আসো ভিতরে আসো। না না, আসতে তো কোনো সমস্যা হয় না না, কোনো সমস্যা নাই। আসো, আসো। কি বলেন? আমি তো না না, আমি করতেছি ভাবি, আপনি করুন না। শোনো, আমি তো ফিল্মের লোক, ফিল্মে ছোট বড় যত মেয়ে আছে সবার আমি তুমি তুমি করে বলি। তুমি না বললে, আপনি বললে মনে হয় যে গুলিস্তান অবস্থান করতেছে, তুমি বললে মনে হয় পাশে সোফাতে আছে। ভালো কথা
ভাইজান কই? তোমার ভাইয়া গেছে একটু দোকানে। ও বুঝতে পারছি, দই আনতে গেছে না? ভাইজান জানে ছোটবেলা থেকে আমি দই পছন্দ করি। ভাইজান সে আগের মতনই আছে, একটু পরিবর্তন হয় না। আচ্ছা ঠিক আছে, একটু কেক খাও। কেক খাইতেছি, সমস্যা নাই ভাবি, তুমি ব্যস্ত না, তুমি একটু খাও। দাও, খাও না, খাও খাও। জয়নাল ভাই, নিজের বাড়িতে নিজেই কি ঝুঁকি দিতেছেন, কি সমস্যা কি? না, ঘটনা হচ্ছে যে আসলে দেখতে দিতেছি যে এমনি এইরকম ভাবে তাকা মানুষ একটা পর্দা লেখা যাচ্ছে না, এটা ঠিক আছে নাকি? না না, আপনার বাড়িতে বাইরের লোক কেউ কি ঝুঁকি দিব, তারপরেও ভাবি তো অনেক সুন্দর আর কি। তো ঠিক আছে যান ভাই। ভাই যে রাত্রে ভাই ভাই ঠিক আছে, আচ্ছা যান তাইলে ভাই, কোন কাজে যাইতেছিলেন যান। ভাবি আরে কি করতেছ? এই তো একটু সেলাই করতেছি। সেলাই করতেছো, ভালো কথা, সাবধানে করো। এই সুই যদি তোমার হাতে লাগে তাহলে কিন্তু কষ্ট পাবো আমি, আর তোমার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি শেষ। ইস, ভাবি ভাইজান কই? তোমার ভাইয়ের কথা আর কইও না, সে যে কখন গেছে এখনো আসারই নাম নাই। শোনো, তোমার তাইলে আমি ফিল্মের গল্প বলি। হ্যাঁ হ্যাঁ, শোনো, ফিল্মে যাতে হয় না সব কিছু কিন্তু ফলস। ফলস? ফলস মানে বুঝলা না? ফলস মানে নকল। সব কিছু নকল? হ্যাঁ, এই যে ফিল্মে মারামারি দেখো না, এই মারামারির সময় কি করে জানো? এই হাতের মধ্যে জুতা পরা আর কি, জুতা পরে এই পর্যন্ত প্যান্ট পরে, প্যান্ট পরে মারে না, এগুলো কিন্তু হাত দা মারে, বুঝছো? আর শব্দ যেতে এটাও কিন্তু ফলস। কিন্তু তোমার চুলগুলা যে সুন্দর, ভালো, ফলস না, এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পারছি। হয়, সবসময় তেল দিই। চোখ দুটাও সুন্দর। আরে যে ফিল্মের লোকদের চোখ দাও না, এগুলো সব তো নকল। চোখ নকল? সেটা আবার কেমনে? আরে তুমি বুঝতেছো না, এই যে চোখের মতো পাপড়ি আছে না, এই পাপড়ি বাজারে কিনতে পাওয়া যায়, বুঝছো? বড় বড় পাপড়ি কিনে না, সুন্দর করে আঠাতে লাগাই দেয়। ও আল্লাহ, আচ্ছা চুল নকল, চোখ নকল, দাঁতও কি নকল? হায় হায়, এটা তুমি কি করতেছো? তুমি তো আবার হাসাইলা ভাবি। ফিল্মের বেশিরভাগ নায়ক নায়িকাদের দাঁত এরকম ফাঁক ছিল, বুঝছো? তারা কি করছে, টাকাতে এরকম করে আটকায় রাখছে। আচ্ছা সাব্বির, তোমার ভাইয়ের দাঁতটা একটু ঠিক করা যাবে না? এটা তুমি কি কথা কইলা? ভাই কি আমার মতো চলচ্চিত্র নায়ক, আমার মতো চেহারা যে তার দাঁতটা ঠিক করে তুমি সব কিছু ঠিক হয়ে যাবে? তার তো মারিতে সমস্যা, এই মারি চেঞ্জ করার মতো ডাক্তার বাংলাদেশে একটাও নাই। এই কি হলো? দেখো কি করো, ইস তোমার বারবার করলাম সাবধান, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই শোনো তো, ভাবি ভাবি আরে তুমি কখন আইলা? দাঁড়ায় আসছো কেন? যাও কিছু একটা নিয়ে আসো, রক্ত পড়তেছে। ভাই শোনো না, ভাবির হাত কেসে তুমি দেখতেছো না, দাও তো, এইদিকে দাও, এইদিকে দাও, দাঁড়াও 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 দাঁড়াও। এই তো সুন্দর করে লাগাই দিছি, স্যাভলনও লাগবে না, তারপর ডেটলও লাগবে না, এইটাতেই অ্যান্টিসেপটিক ক্রিম দেওয়া আছে, বুঝছো? এইটাতেই তোমার হাতটা ঠিক হয়ে যাবে। দেখছো ভাবি, তোমার আঙ্গুলটা এত সুন্দর, আমার কি মনে হয় জানো, ইংরেজরা তোমার এই আঙ্গুল দেখা ঢেঁড়সের নাম দিছে লেডিস ফিঙ্গার। কি যে কও তুমি, যাও। সরি, কি যে কাঠ দেশ, দুইটা গোলাম পাইছি, টেক্কা তো সব তোর কাছে। আচ্ছা জয়নাল ভাই কই? ভাই জয়নালের মধ্যে ঝামেলা আছে, ইদানিং সে দেয় না, ঠিক মতো আয় না, ফাঁকি মারতেছে ফাঁকি মারতেছে। আর হ্যাঁ জানে মানুষটা কেমন বুঝছেন, ওই হ্যাঁ বাড়ির সামনে গেলে খালি দাওয়া দে, খালি দাওয়া দে, তাহলে কেমনে ভাই? শোন, হ্যাঁ এরা মানুষের মনে করি দাঁত,
চেহারা সুরত ভালো না, ঘরে সুন্দরী বউ, গেলে তো দাওয়া দিব। এই যে আমারে দেখ, আমি কিন্তু কোনোদিন এর বাড়ির আশপাশেও যাই না। একদিন তো এমন করে জোরে হাতটা চাইপা ধরলো যে বাসায় যাওনি লাগবো, ভাবি বলে কি ভাত তরকারি রাঁধছে, দেখ দেখ হাতে দাগ পড়ে গেছে, এমন জোরে ধরছে আমারে। তাই তো ভাই। হ্যাঁ, আমি যাই নাই, আমি কইছি না ভাই যাবো না। এই যে ঈদ গেল, ঈদে নাকি মাংস টাংস কি সব রাঁধছে, আমারে নিয়ে যাইবো ঈদের দাওয়াত, ভাবি নাকি যাইতে কইছে, আমি কইছি না যাবো না। খারাপ দেখায় তো, ঘরের সুন্দরী বউ এখন যদি যাই, এ থাকে না বাসায়, কি ভাববো এলাকার লোকজন, আমার একটা মান সম্মান আছে না। আচ্ছা খেল 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 চল। দে 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 দে, এই ধর ধর ধর। সাব্বির ছেলেটা যেমন সুন্দর তেমন জিনিসটাও ভালো। ইস, আমার একদম ব্যথা নেই, হাতটা একদম ভালো হয়ে গেছে, কেমন যেন শান্তি শান্তি লাগতেছে। এই জিনিসটা যদি হানিফ পার্লামেন্ট ডাক্তার দোকান আছে না, ওখানে পাওয়া যায়। ইস, ওখানে পাওয়া যায়, জীবনও কোনোদিন আইনা দিছো? একবার মনে নাই আমার হাত কি হয়েছিল, কাইটটা কতগুলো রক্ত বেরিয়েছিল, তখন কি কইলা থানকুনি পাতা বাইটটা দিলে নাকি রক্ত বন্ধ হয়ে যাব। সেটা কি তুমি আইনা দিছিলা পাতা? আমারই জোগাড় করে পাতা বাইটটা তারপর আমার দিতে হয়েছে। আর সাব্বির ছেলেটারে দেখো, একটু শুয়ের গুতা খাইছি, কেমনে ফাল পেয়ে ওইটা অস্থির হইয়া দৌড় দিয়ে ব্যান্ডেজটা লাগাই দিল। কত ভালো ছেলে, তোমারে দিয়ে জীবনও কোনো কিছু হইবে না, তুমি ঘুমাও যাও। তুমি শুবে না? না, আমি শুবো না, তুমি ঘুমাও। दिल में तुम, आंखों में तुम, बोलो तो मैं कैसे सा हो, जैसे सा हो ऐसे पाहो। কিরে ভাই, তোর গলাও তো সুন্দর দেখতেছি। আমি কই বলতেছি কি জানো, তুই যদি যাবার চিন্তা করিস না, আইসোফ কয়েকদিন থাক, ঠিক আছে, বারবার খাওয়া দাওয়া কর, ঠিক আছে না? কিন্তু চিন্তা করতেছে একটা কথা, তুই তো যাবি মানে কিন্তু থাকবি, তোর ওখানে মেলা কাম কাজ আছে না, তোর ঝামেলা দেবেন, তুই তো এখন কাম করিস, আজকে দুপুরে খাওয়া দেওয়া তুই চলে জায়গা, ঠিক আছে ভাই? হ্যাঁ না তো সাব্বির যাইবো কেন? আমি কত মজা মজা রান্না করছি, তুমি আমার রান্না না খেয়ে যাইবাই না। না না, আমি করতেছি কি যে পরে এক সময় সে রান্না খাবো না, আজকে তাহলে থাকবে যাক, অসুবিধা কি? কি অসুবিধা মানে? ও যাইবো কি যাইবো না সেটা আমার ব্যাপার, তুমি এনে দাঁড়াইছো কেন? যাও, তোমার না কইছে বাজারে যাইতে। না এখন চল ভাই, আমার সাথে চল, গ্রামে দোকান দেখিস, চল ভাই চল। কি দোকান দেখি? তোমার না কইলাম বাজারে যাইতে, আমার কত কিছু জিনিসপাতি লাগবে, যাও তাড়াতাড়ি যাও। ভাই তুমি যাও, আমি ভাবি যখন রান্না করবো তার পাশে বসে ভাবির একটু হেল্প করবো নি, যাও। আচ্ছা, তুমি আমার হেল্প করো। ঠিক আছে ভাই, তুমি যাও যাও। দাঁড়াইছো কেন? যাও। ভাবি শোনো, তোমার আজকে আমি একটা রান্না শিখাবো, যে রান্নাটা করলে এই সারা গ্রামের লোকজন মনে করবো তুমি আর গ্রামে থাকো না, তুমি শহরে থাকো, বুঝছো? আমি তো তুমি এনে দাঁড়াই কি করতেছো? তোমার না কইলাম যাইতে, তুমি ফুল ছিড়তেছো কেন? ফুল তোমার কি করছে? হ্যাঁ, একটা ফুল ছিড়বা না, খবরদার, দুইটা ফুল এখানেই থাকবো। ভাই ফুল ছিল না ভাই, যাও যাও। ভাবি এই রকম কিছু রান্না করো। জানাল ভাই, জানাল ভাই, কাশিম ভাই কেমন আছেন? এই তো আমি ভালো আছি। জানাল ভাই কই? উনি তো বাড়িতে নাই। ও, বাড়িতে আপনি একা? হ্যাঁ। ভাবি আপনার কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এই যে ঠোঁটে লিপস্টিক দিছেন, গলার এটা কি স্বর্ণের? হ্যাঁ, সেরকমই। আঁখোं में तुम, ভালো কথা। তোমার হাতের কি অবস্থা দেখছো? আমি তোমার বলছিলাম না, তোমার এই পটলের মতো হাতে আমার হাত পড়ছে, এটা এমনিতে ঠিক হয়ে যাবে। এই হাতের সাথে বোম্বের এক নায়িকা শ্রীদেবীর কঠিন মিল আছে।
ও আচ্ছা ভাইয়া, পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন সাব্বির ভাই, জয়নালের খালাতো ভাই, আর উনি হচ্ছেন কাশিম ভাই, জয়নালের বন্ধু। কিন্তু জয়নাল ভাইয়ের তো কোনো ভাই নাই। ঠিক ধরছেন, আমি তার আপন ভাই না, দূর সম্পর্কের ভাই। এই যে গ্রামে জয়নাল ভাই যখন মার্বেল খেলতো তখন তার সাথে কার রিলেশন ছিল? আমার রিলেশন ছিল। আমি তার মার্বেল সাপ্লাই দিতাম। ওই যে আপনাদের গ্রামে ওই যে হ্যাকমত আছে না, হ্যাকমতের দোকান থেকে আমি মার্বেল নিতাম, তারপরে ধান বিক্রি করে ওই মার্বেলের টাকা দেওয়া হইতো, বুঝছেন? আমি অবশ্যই এখন গ্রামে থাকি না, আমি এখন ঢাকায় থাকি। আমি ফিল্মে কাজ করতেছি। অলরেডি 2টা ফিল্মে সাইন করে ফেলছি। একটা হলো বাবির হাতে চাবি, আর একটা হলো সাব্বির নাম্বার 1। 2টাতে অবশ্যই হিরোর বন্ধুর ছোট ভাইয়ের ক্যারেক্টার। এই ভালো কথা, আপনার চেহারার ভিতরে তো একটা ভিলেন ভিলেন ভাব আছে। আপনি তো ভিলেনের ক্যারেক্টার করতে পারেন। এইবারই কত, ওইবারই কত, এইবারই এই ক্যারেক্টারটা করলে আপনি অনেক ভালো করবেন। ভাবি জয়নাল ভাই তো নাই, আমি যাই। হ্যাঁ ভাই একটু বসে যান। না যাই। ভাই ভিলেনের কথাটা কিন্তু মাথা লেখেন। চলো 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 চলো, তোমার ড্রেসিং করে দিই এটা। জয়নাল ভাই কেমন আছেন? আছে মাশাআল্লাহ। কই যান? একটা কাম আছে কামে। ও ভাই, আপনার ওই যে বাড়িতে গেছিলাম, দেখলাম আইছে। কারে? ওই যে আপনার ভাই। ও হ্যাঁ, আমার ভাই সাব্বির। ভাই এ তো চলচ্চিত্র নায়ক, রোমান্টিক হিরো ভাই, দেখলে বোঝা যায়। আপনার বউ মানে আমগর বাবির লোকে কি খাতির দেখলাম ভাই, যে হাত দুইরা গল্প করতেছে দুইজন। ওই যে নায়িকার লোকে কি করে না করে ওগুলি ভাই প্র্যাকটিস করতেছে। আমার একটু জরুরি কাম আছে। ও যাইবেন? যান। ভাই রাইতে আহেন ভাই। কুসুম, কি হয়েছে ভাই? তোর ভাবি কই? ওই শহর থেকে আপনার ছোট ভাই আসছে, হ্যালো ঘুরতে গেছে। ওই কই চিত্রনায়ক হিরো। ভাবি ধীরে ধীরে খাইতেছো সব। কিছুই তো খাইতেছ না, প্লেট তো খালি। নাও একটু মুরগি নাও। ভাবি দেন, খাবো তো ধীরে ধীরে। কি ধীরে ধীরে? তোমার প্লেট তো খালি। তুমি এসো চলচ্চিত্র মানুষ, তোমরা একটু বেশি বেশি খাইতে হবে, নাহলে কাজ করবা কেমনে? ভাবি আপনার ধারণাটা ঠিক না। শুনেন, বেশি বেশি করে যদি খাই তাহলে তার মোটো হয়ে যাবো। তারপর দেখা যাবে আর নায়কের ক্যারেক্টার করতে পারতেছি না, তখন ভিলেনের ক্যারেক্টার করতে। ঠিক কইছো। নাও একটু মুরগি নাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, অল্প অল্প অল্প। এই আমার একটু বাদ দিবে না? তোমার বাদ দিব মানে? কি করলে শুনলা না? বেশি বেশি খেলে তো মোটা হয়ে যাবা, নায়ক হইতে পারবা না। এই রুটি খাও, এটা দিয়ে সুবাই সুবাই খাও, এই ডাল দিয়ে। একটু মুরগির মাংস। আচ্ছা আলু দিতেছি এক টুকরা। ভাবি এই ডাল দিয়ে সুবাই সুবাই খাও। হ্যাঁ খাও, তারপর ফিল্মের কথা খাও। ফিল্মের কথা কি করবো আপনাকে? শুনেন, খাওয়ার মধ্যে একটা আরে শোনো, এত ব্যস্ত হইতেছে না। বাঘ মতো বাঘতে হইলে তো একটা প্রিপারেশন লাগে না? হ্যাঁ, ব্যস্ত হইলেও না। শোনো, চালাক মানুষই ভাগে, কিন্তু ভাগার একটা সিস্টেম তো থাকতে হবে। ভাই আচ্ছা ভাই, আমি একটা তোর কথা বলতে চাই। আচ্ছা তুই যে এখানে অনেকদিন ধরে আছো, ঢাকা শহরে তো তোর সিনেমার কামটাম অন্য কেউ যদি ভাগে নিয়ে যায়, তুই তাতে চলে যায়। ভাই তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি তোমার ভাই না? আমার উপর বিশ্বাস রাখো। শোনো, আমি যদি ঢাকায় নাও থাকি তাও আমার জায়গায় কেউ নিতে পারবো না, চিন্তা করো না।
তারপরে এমনি থাকলি পরে এক সময় আসে এখন জাগা তুই জাগা। ভাই তোমার বাড়িতে আসার পরে ভাবি আমার কতটা পছন্দ করছে তুমি দেখছো? হ্যাঁ, ভাবি এত পছন্দ করে, আর এখন যদি আমি চলে যাই তাহলে তো ভাবি কষ্ট পাবো। ঠিক আছে তোর ভাবি আমি বুঝলাম না, তাছাড়া হচ্ছে কি তোর ভাবি যদি হাতের জানা ব্যথা আসলে তো মনে হয় কিছু কিছু করতে পারতেছে না, পরে এক সময় সে ঘুরে মরে গেলি। না না, ভাবির জানা ব্যথা ঠিক হয়ে গেছে গা, ভাবির সাথে আমার কথা হয়েছে, আমি যদি এই মুহূর্তে চলে যাই ভাবি কষ্ট পাবো, তারপর আমি কষ্ট পাবো, সেই জন্য এখন যাওয়া যাবো না, বুঝছো? আচ্ছা সব কথা বাদ। আচ্ছা ভাই তুই বিয়ে করতেছিস নাকি? কত ভাই? ভাই বিয়ের জন্য তো একটা প্রস্তুতি লাগে, এতদিন আমি প্রস্তুত আছিলাম না, বুঝছো? আর সবচেয়ে বড় কথা কি, তোমার তো সব কথা আমি কই, এতদিন মনের মানুষ পাইনি, এখন যেহেতু মনের মানুষ পাইছি বিয়ে করে ফেলাম, কোনো সমস্যা নাই। আর একটা কথা, আমি বিয়ে করবো স্বাভাবিক ভাবে না, পাকাই নিয়ে বিয়ে করবো। আমার বউ তোর বউ আইবো, ভালো করে তোর আমার বউ ভালো করে তোর ভালো করে তোর আমার বউ ভাই ভাই জয়নাল ভাই তাড়াতাড়ি আসেন, পানি দে কি হয়ে গেছে? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? সকাল থেকে ওর বউরে খুঁজে পাওয়া যাইতেছে না ভাই। আমার বউ ও তো পাগল হয়ে গেছে ভাই। আমার বউ শুধু তাই না, পাশের বাড়িতে কুতুব ও তো হাওয়া, আল্লাহ জানে কুতুবের লোকে গেছে কিনা। একটু বুঝান ভাই, বুঝান একটু বুঝান ভাই। চল সামনে চল ভাই, ডাক্তারের কাছে লয়ে যেতেছি ভাই। বউটা যে কি হইলো আল্লাহ জানে কুতুবের লোকে গেছে কেমন। আমার বউ আরে এরকম করিস না, আমার বউ আমার বউ তাহলে আমার বউ দংশন করছে ভাবি, শুধু তো অজগর না, এছাড়াও একটা মেয়ে আমার দংশন করছে। সে মেয়েটা কেডা? সেইটা হইল কি গো, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? দোকানে যাও না? ওই গ্যাসের খাতরা ফালা গেছে। ও আচ্ছা, ঘরের ভিতরে আছে, যাও নিয়ে যাও। এবার তুমি দাও। হ্যাঁ, আল্লাহ, একটা পাঁচ 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 পাঁচ। জয়নাল ভাই কি কন এগুলি কম তো, এই জায়গায় খালি দুঃখের আলাপ করে। আপনার মন খারাপ, ব্যবসা হইতেছে না ঠিক মতো। আরে আপনার মন কি আমগর মঞ্জুর চেয়ে বেশি খারাপ? মঞ্জুর কি হয়েছে আপনি দেখেন নাই? কুতুবের মতো পোলার লগে ওর বউ ভাইগে গেছে। আপনার বউ তো আছে, ঘরে আছে না, ভাইগা তো যায় নাই। হ্যাঁ বাদ দেন, বাদ দেন, খান খান। এই যে লক্ষ্মী ভাইটা আমার, খান। আরো আছে, আরো আছে, এটা শেষ করেন, আরো মাল আছে, খান খান। মঞ্জুর এখন কি অবস্থা? কইতাছি কইতাছি, আগে একটু খান খান। খান খান খান। এই ভাই মঞ্জু কি করছে জানেন? ওর বউ ভাইগা গেছে, ওই কীটনাশক খায় আত্মহত্যা করতে গেছে। কি খেয়েছে? কীটনাশক, কীটনাশক খায়া মরতে গেছে, মরতে বউয়ের দুঃখে। একজন গিয়ে একটা থাপড়া মারছে, সব ঠিক। কথা হইল একটা।
কীটনাশক খাইতে না? বউ গেছে গা, মন খারাপ করে আত্মহত্যা করতে কীটনাশক। কান কান ভাই, কান কান, আরো আছে, আরো মাল আছে, আরো মাল আছে। মন খারাপ করে কোনো লাভ নাই জনাল ভাই, খাইতে থাকেন, খাইলেই মন ভালো। আত্মহত্যা করতে গেছে কীটনাশক। হয়েছি যে তাতেই আমি হয়েছি যে বন্ধু হতে যে কুসুম তোমার সত্য বলে গণ্য হলাম কুসুম, তবু একটা কিছু হয়েছি যে কি হইছে? চিৎকার করতেছ কেন? হতে ঘরে মেহমান, আশপাশে মানুষ কি করবে? সত্য বলে রে, তোমার আমি 1000টা বার মানা করছি যে তুমি এই কাশেমের সাথে মিশবা না। কাশেম হইছে সবচেয়ে নষ্টের মেয়ে। কি তোমার রাতের বেলা নিয়ে যায়, কি সব ছাইপাশ খাওয়ায়, আবার রাতের বেলা পাঠায় দেয়। কাশেম অনেক ভালো ছেলে, কি ভালো ছেলে, অনেক ভালো। ও সাইপাস ভালো জিনিস খাওয়ায়। ও যদি আমার গু খাওয়াবে তাও তো ভালো ছেলে। ও তো ওরম বাড়ির সামনে টাকা থাকে না, টাকা থাকে না, আর মানুষের হাতও ধরে না, ভাবে করে না। অনেক ভালো ছেলে, ও তো ভাবে করে না, কাউরে ভাবি হাত ধরে না। চুপ চুপ চুপ, আস্তে কথা কও, আস্তে কথা কও। অনেক ভালো ছেলে কাশেম, বুঝছি ভালো ছেলে। অনেক ভালো শো তুমি শো। অনেক ভালো, কাউ ভাই আরে পাগল হয়ে গেছে এই লোকটা, দেখি শো তো। ভালো ছেলে, বুঝছি অনেক ভালো অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে, আরে ভালো ছেলে, সবসময় ভালো ছেলে, কাউরে ভাই করে না, ভালো ছেলে, ভালো ছেলে। আমার লজ্জা লাগতেছে, কিন্তু আমি যেভাবে বলছি ঠিক এইভাবে। ঠিক আছে, আমার খুব ডর লাগতেছে। আচ্ছা তুমি ডরাও কেন? হ্যাঁ আমি আছি না, আমি না, আমি না। আচ্ছা ব্যাগ ঠিক মতো বসাইছো? হয়, যা যা পারছি সব তুলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইজান কালকে বিকেলে যখন বাড়িতে থাকবো না তখন কিন্তু পলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, তোমার ভাইজান আবার উঠে যাবো। যাইবা কেন? অস তুমি পাশে থাকলে আরেক বুদ্ধি করা যাবে, নতুন করে বুঝো না তুমি, নতুন করে প্ল্যানিং করতেছি। কি গো, এই দিন দুপুরে তুমি আবার ছাইপাশ খাই আইলা? তুমি তো আমার কোনো কথা শুনবা না, তাই না? একটা কথাও যদি শুনছো, দাও তুমি। কি হলো, দাঁড়ায় আছো কেন? আরে চলো ভাই, চলো ভাই। ভাই একটা ভাগনা করবে, থাকো। কি হইছে? যাও যাও, নিশু যাও, তাতে যাও। ও
বউ আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। আমি জানি আমার চেহারা খারাপ, আমার দাঁত উঁচা, চুল নাই, বয়স বেশি, তাও তোমাকে ভালোবাসি কুসুম, অনেক ভালোবাসি আমি। এসব কি কইতেছো? আমি কিচ্ছু বুঝতেছি না, কিচ্ছু বুঝতেছি না। আমি কই, আমি জানি যে আজকে রাতে বিকেলে তুমি সামনের হাতে পালা যাবে। তুমি কি কইতেছো? ও ঢাকায় থাকতে এলাকায় এক মাইয়া লোক ওর ভালোবাসা হইছে, ও মেলান করছে, আজ বিকালে বাইশ রাইতেও পালাই যাইবো। এই দুঃখ আমি কই রাখি? কি কয়, কি করতেছে? তাহলে বিষ খেলাম কেন? ভাই বলে বিশ খেয়েছে। আমি চাই। আপাতত ভয়ের কোনো কিছু দেখতেছি না। তো ডোজ দেওয়া হয়েছে, পেটের মধ্যে যা ছিল সব বের হয়ে গেছে। এখন আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, ওটা খাওয়ান। আপাতত ভয়ের কোনো কিছু নেই, ঠিক আছে? রাখো। বউ কুসুম, আমি বউ আমি আর বাঁচবো না। ডাক্তার যতই কিছু হয় না, আসলে অনেক কিছু হয়েছে। তুই ওরা মাফ করে দিব, তারপর তোমাকে ভালোবাসি। তুই ওই যে গোয়ালঘরের মধ্যে যে কীটনাশক ওষুধ ছিল না, আমি পুরো একটু খেয়ে বলেছি। গোয়ালঘরে কীটনাশক ওষুধ তুমি সব খেয়ে ফেলছো? একটুখানি বাদ ছিল, মুখা খোলা ছিল তো, মনে পড়ে গেছিল, এত আনন্দ ছিল, পুরো একটু খেয়ে বলেছি। মারে মনে। আচ্ছা রাখো, ওই বোতলে তো কীটনাশক ছিল না, ওটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এই কিছুদিন আগে বৃষ্টি হলো না, ওই বৃষ্টির পানি জমা ছিল ওই বোতলে। কি করতেছ? বৃষ্টির পানি? তখন পেয়ারতে ব্যথা করলাম। আচ্ছা বউ, একখান কাম কিন্তু ভালো হয়েছে। এই যে মনে কর বৃষ্টির পচা পানি খায়, আমি যে তোমাকে ভালোবাসি এই যে কইতে পারছি, এত গেলাম খুবই খুশি। তোমাকে কিন্তু সবসময় এরকম বুকের মধ্যে রাখতেছি, তুমি সবসময় বুকের ভাবি, মধ্যে। ডাক্তার বলে কোনো পয়জন টয়জন পাওয়া যায় না, ভাই তো সুস্থ হয়ে গেছে। তুই আবার এনে এসেছিস, তুই যাবে না।